আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি হাদিস নিয়ে হাজির হয়েছি, যা সহিহ বুখারী শরীফ থেকে বর্ণিত। আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক করুন, আমিন। আল্লাহ সকলকে ইসলামের পথে কবুল করুন, ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, সৎ কাজে চলার তৌফিক দান করুন, সকলকে হিদায়াতের পথে রাখুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করছি আজকের পর্ব হাদিস ইনশাআল্লাহ। আশা করি আপনি সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সকলকেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আরমান হোসেন রুমেন, আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। চলুন শুরু করছি আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ। আজকের প্রথম হাদিস গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ অধ্যায় 6 হায়েজ ঋতুচাপ, হাদিস নম্বর 301। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তাছাড়া তিনি ইতিকাফ অবস্থায় মাথা বের করে দিতেন, আর আমি হায়েজ অবস্থায় মাথা ধুয়ে দিতাম। হাদিসের মান সহিহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের দ্বিতীয় হাদিসটি হচ্ছে গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশালয় অধ্যায় 6 হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 302। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কেউ হায়েজ অবস্থায় থাকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মেশামেশি করতে চাইলে তাকে প্রবল হায়েজে ইজার করার নির্দেশ দিতেন, তারপর তার সাথে মেশামেশি করতেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতকাম প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে? হযরত খালিদ ও জারির রাহিমাহুল্লাহ শাইবানী রাহিমাহুল্লাহ হতে এই হাদিস অনুরূপ বর্ণনা করেছেন। হাদিসের মান সহিহ। প্রিয় বন্ধুরা, আজকের তৃতীয় হাদিস গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় 6 হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 303। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় মেশামেশি করতে চাইলে তাকে ইজার করতে বলতেন। হযরত শাইবানী রাহিমাহুল্লাহ হতে সুফিয়ান রাহিমাহুল্লাহ এ বর্ণনা করেছেন। হাদিসের মান সহিহ। প্রিয় বন্ধুরা, আজকের 4 নম্বর হাদিস গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় 6 হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 304। হায়েজ অবস্থায় সাওম ছেড়ে দেওয়া। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমার সদাকাহ করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা জিজ্ঞেস করলেন, কি কারণে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদাসর্তক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অধিক নয়? তারা উত্তর দিলেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দ্বীনের ত্রুটি। হাদিসের মান সহিহ। এই হাদিসটি এমন বুঝলেন, পরের হাদিসটিতে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। শেষের হাদিসটি শুনতে ভুলবেন না।
প্রিয় বন্ধুরা, এখন আমরা 5 নম্বর হাদিসটি পড়ব। গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় 6 হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 305। ঋতুমতী নারী হাজের যাবতীয় বিধান পালন করবে, তবে কাবা গৃহের তাওয়াফ ব্যতীত। হযরত ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেছেন, হায়েজ অবস্থায় আয়াত পাঠে কোনো দোষ নেই। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু জুনুবীর জন্য কোরআন পাঠে কোনো দোষ মনে করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। হযরত উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈদের দিন হায়েজ অবস্থায় মহিলাদের বাহিরে নিয়ে আসার জন্য আমাদের বলা হতো, যাতে তারা পুরুষদের সাথে তাকবীর বলে ও দোয়া করে। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, হিরাক্লিয়াস রোম সম্রাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্র চেয়ে নিলেন এবং তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আপনি বলুন, হে কিতাবীগণ, এসো সে কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি, কোনো কিছুকেই তার শরীক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। সূরা আল ইমরান। আল্লাহ বলেন, অর্থ, তুমি বলো, হে আহলে কিতাব, আমাদের মধ্যেও তোমাদের মধ্যে যে বাক্য সাদৃশ্য রয়েছে তার দিকে এসো, যেন আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি এবং তার সাথে কোনো অংশী স্থির না করি এবং আল্লাহকে পরিত্যাগ করে আমরা পরস্পর কেহকে রব রূপে গ্রহণ না করি। অতঃপর যদি তারা ফিরে যায় তাহলে বলো, সাক্ষী থেকো যে আমরা মুসলিম, আল্লাহর নিকট আত্মসমর্পণকারী। সূরা আল ইমরান আয়াত 64। হযরত আতা রাহিমাহুল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হায়েজ অবস্থায় কাবা তাওয়াফ ছাড়া হজের অন্যান্য আহকাম পালন করেছেন, কিন্তু সালাত আদায় করেননি। হযরত হাকাম রাহিমাহুল্লাহ বলেছেন, আমি জুনুবী অবস্থায় জবহ করে থাকি, অথচ আল্লাহর বাণী হলো, তোমরা আহার করো না সেসব প্রাণী যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি। আল্লাহ বলেন, তুমি বলো, তোমরা ভূপৃষ্ঠ পরিভ্রমণ করো, অতঃপর সত্যকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছে তা গভীর অভিনিবেশ সহকারে লক্ষ্য করো। সূরা আনআম আয়াত 11। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা সারিফ নামক স্থানে পৌঁছালে আমি ঋতুবতী হই। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আল্লাহর শপথ, এবছর হজ না করাই আমার জন্য পছন্দনীয়। তিনি বললেন, সম্ভবত তুমি ঋতুবতী হয়েছ। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটা তো আদম কন্যাদের জন্য আল্লাহর নির্ধারিত করেছেন। তুমি পবিত্র হওয়া পর্যন্ত অন্যান্য হাজিদের মতো সমস্ত কাজ করে যাও, কেবল কাবার তাওয়াফ করবে না। হাদিসের মান সহিহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের হাদিস 5টি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলিতে লাইক কমেন্ট করবেন, যাতে ইউটিউব ভিডিওগুলি আরও অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ। যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যেনারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন, ইসলামিক সম্পর্কে জানতে পারবেন, শুনতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। সকলকে কবুল করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি আগামীর ভিডিওর অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ।
জানা অজানা কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।